সংশয় রূপে অন্তরতর রূপে উপলব্ধি করা, এটা ভারতবর্ষের জীবন ছিল। আপনারা সকলেই জানেন আজকে রবিবার 19 তারিখ জানুয়ারি মাস 2025। সেখানে লেখা আছে যে আমাদের যে আচার ব্যবহার বিশ্বাস বুদ্ধি ইহকাল পরকাল, আমরা খুব ভাবি এগুলো ইহকাল পরকাল, এই সমস্ত কিছু জুড়ে কিন্তু ধর্ম, আর সেই ধর্মটা কিন্তু মানুষের ধর্ম। ভারতবর্ষ একমাত্র দেশ, সেই ধর্ম হচ্ছে ভারতবর্ষের প্রাণ পাখি। যেদিন ধর্ম ভারতবর্ষ থেকে নিঃশেষিত হবে, ভারতবর্ষ জড়বস্তু ছাড়া কিছুই নয়। তাহলে চৈতন্যের শক্তিতে জাগবে কি করে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে আমরা যে ভারতবর্ষের ইতিহাস পড়ি, আমার এখনো মনে আছে আমরা বিদ্যালয় জীবনে জীবন মুখোপাধ্যায়ের বই পড়তাম, ইতিহাসের বই, ভারতবর্ষের ইতিহাস। সেই ইতিহাসটা কি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই, তাহা ভারতবর্ষের নিশীথকালের একটা দুঃস্বপ্ন মাত্র। আমি রিপিট করছি, ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই, তাহা ভারতবর্ষের নিশীথকালের একটা দুঃস্বপ্ন মাত্র। এটি হচ্ছে ভারতবর্ষ কার চোখে? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে। কিভাবে দেখা? আপনারা সকলেই মায়েরা জানেন, যারা পুরুষ ভক্তরা আছেন, আমরা যখন গান শুনি, রজনীকান্তের গান শুনি, দ্বিজেন্দ্র গীতি শুনি, অতুল প্রসাদ শুনি, রবীন্দ্রসঙ্গীত শুনলেই কিন্তু আমরা বুঝতে পারি এটা রবীন্দ্রসঙ্গীত। একটা আলাদা ঘরানা তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে এমন কথা বলছেন, বলার পরে বলছেন যে ভারতবর্ষ কখনো কোনো ক্ষেত্রে কোনো কিছুকে আটপৌরে বা পোশাকি এভাবে ভাগ করেনি। আমাদের ব্যক্তিগত জীবনে হাতের একটা জীবন আছে, এটা ডান হাত, তার একটা জীবন আছে, তার একটা নির্দিষ্ট কাজ আছে। এটা বাঁ হাত, এর একটা নির্দিষ্ট কাজ আছে। আমাদের মাথার একটা কাজ আছে, আমাদের পায়ের একটা কাজ আছে, আমাদের উদরের একটা কাজ আছে। এই কাজগুলো প্রত্যেকটি আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত। ভারতবর্ষ এমন একটি জায়গা, এমন একটি দেশ, যেই দেশে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন। খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা, লিখুন। যেখানে বিশ্বাসের ধর্ম, আচরণের ধর্ম, রবিবারের ধর্ম, আজকে রবিবারের ধর্ম, যে কোনো দিনের ধর্ম, অর্থাৎ বাকি যে 6 দিন সোম থেকে শনি তাদের ধর্ম, মন্দিরের ধর্ম, গির্জার ধর্ম, মন্দিরের ধর্ম, এগুলোতে ভারতবর্ষ কখনো কোনো ভেদ ধরায়নি। ছোট্ট ছেলে নরেন্দ্রনাথ দত্ত বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, পিতা হচ্ছে বিশ্বনাথ দত্ত। অসাধারণ ঐশ্বর্যের অধিকারী, বিদ্যারূপী ঐশ্বর্য, অর্থরূপী ঐশ্বর্য, মানরূপী ঐশ্বর্য, সমৃদ্ধরূপী ঐশ্বর্য দত্ত পরিবারের ছিল। তিনি জিজ্ঞাসা করছেন বাবাকে, তুমি আমাকে কি দিয়েছ? এটা আমাদের সকলের প্রশ্ন। আমিও আমার পিতাকে জিজ্ঞাসা করেছি, তুমি আমার জন্য কি করেছো, কি দিয়েছ? বাবা তাকে একটা পূর্ণ অবয়ব আরশির সামনে নিয়ে গিয়ে বলছে, দেখো আমি তোমাকে কি দিয়েছি। পরবর্তী সময় স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি ভারতবর্ষের ঘনীভূত রূপ, আই এম কনডেন্স ইন্ডিয়া। সমগ্র বিবেকানন্দের মধ্যে ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো। যার তার কথা নয়, এমন একজন বিশ্লেষণী দৃষ্টিতে তাকে দেখেছেন, এমন একজন মানুষ, এমন একজন মহীয়সী, তিনি আমাদের লোকমাতা নিবেদিতা। নিত্য স্পন্দিত হতো ভারতবর্ষ তার প্রত্যেকটি তন্ত্রীতে। এই বিবেকানন্দের ব্যক্তিগত জীবনে অনেক যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণার কিন্তু কোনো উপশম তিনি শেষ অবধি পান না। আপনারা যদি স্বামী বিবেকানন্দের পত্রাবলী পড়েন, সেই পত্রাবলীতে 1893 সালে 4 সেপ্টেম্বর তিনি একটি চিঠি লিখেছিলেন প্রফেসর রাইটকে। অত্যন্ত আগ্রহ সহকারে সেই চিঠিটা আমাদেরকে পড়ানো হয়েছিল রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। পূজ্যপাদ লোকেশ স্বামী মহারাজ তখন ওখানকার সেক্রেটারি, বলভাতালী তখন ওখানে অবস্থান করছেন। আমরা তখন অনুভব করতে পারিনি যে বিবেকানন্দ পরিব্রাজক জীবন থেকে যখন তিনি আমেরিকায় গেলেন, আপনারা সকলেই ঘটনা জানেন, আমরা ছোটবেলা থেকেই শুনেছি তিনি আমেরিকায় গেছেন, কোন জাহাজে গেছেন, এগুলো কুইজ কন্টেস্ট হতো অদ্বৈত আশ্রম উদ্বোধনে গোল পার্কে, কোন জাহাজে গেছেন, কত তারিখে গেছেন, কবে গিয়ে পৌঁছেছেন। এই যে বিবেকানন্দ, সেই বিবেকানন্দ ব্যক্তি বিবেকানন্দ, মানুষ বিবেকানন্দ। তিনি প্রফেসর রাইটকে লিখছেন সেপ্টেম্বর মাসের 4 তারিখ কয়েকটি লাইন লিখে পাঠাচ্ছেন কবিতার মতো করে, এই অত্যাচারটুকু আপনি ভালোবেসে ক্ষমা করবেন, এই আশায় আপনার চিরবন্ধু বিবেকানন্দ। 1893 4 সেপ্টেম্বর স্বামীজি লিখছেন কবিতার মতো করে, পাহাড়ে পর্বতে উপত্যকায়, গির্জায় মন্দিরে মসজিদে, বেদ বাইবেল আর কোরআনে তোমাকে খুঁজেছি আমি ব্যর্থ ক্রন্দনে। মহারণ্যে পথভ্রান্ত বালকের মতো কেঁদে কেঁদে ফিরেছি নিঃসঙ্গ। তুমি কোথায় কোথায় আমার প্রাণ, ওগো ভগবান? নাই প্রতিধ্বনি, শুধু বলে নাই। দিন রাত্রি মাস বর্ষ কেটে যায়, আগুন জ্বলতে থাকে শিরে, কিভাবে দিন রাত্রি হয় জানি না।
হৃদয় ভেঙে যায় দুভাগ হয়ে, গঙ্গার তীরে লুটিয়ে পড়ি বেদনায়, রোদে পুরি বৃষ্টিতে ভিজি, ধুলিকে সিক্ত করে তপ্ত অশ্রু, হাহাকার মিশে যায় জনকলরবে। সকল দেশের সকল মতের মহাজনদের নাম নিয়ে ডেকে উঠি অদিন হয়ে, বলি আমাকে পথ দেখাও, দয়া করো। ওগো, তোমরা যারা পৌঁছেছ পথের প্রান্তে, কত বর্ষ কেটে গেল করুণ আর্তনাদে, মুহূর্ত মনে হয় যুগ যেন। তখন একদিন আমার হাহাকারের মধ্যে কে যেন ডাকলো আমাকে আমারই নাম ধরে, মৃদু মধু আশ্বাসের মতো এক স্বর, পুত্র, আমার পুত্র, পুত্র নো। দীর্ঘ কবিতা। আমি